বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে একটা নাস্তা রেসিপি দেখাবো, যা খেতে অত্যন্ত দুর্দান্ত এবং খুবই সুমিষ্ট। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। অনেকে অনেক ধরনের করে বানান, একবার আমার মতো করে বানিয়ে দেখেন যে খেতে এবং দেখতে কেমন মজাদার হয় এবং দেখতে খুবই আকর্ষণ করবে। তা কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করতেছি। দেখেন, প্রথমে আমি একটা আটার ডো করে নিব। চালের গুঁড়া, এখানে আমি দেখেন চালের গুঁড়া নিয়েছি এবং ময়দা কিছু নিয়েছি, আর দেবো একটু সোডা দিয়ে আগে আমি ডোটা তৈরি করে নেব। এখন দেখেন আমি এই পরিমাণ পানি নিয়েছি। এখন পানিটার পরিমাণ কম বেশি করা যাবে। এখন আপনারা যদি চান যে অল্প করব তাহলে অল্প করবেন, যদি চান যে বেশি করব তাহলে বেশি করবেন। আমি এটুকুই করব। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখন এখানে যা আমি দিব সেটা হচ্ছে এই যে 1 চিমটি লবণ দিব, আর দিব হচ্ছে চিনি। কারণ চিনিটা এ কারণেই দিব যে যখন আমি আটার ডোটা তৈরি করব তখন চিনিটা হবে কি প্রতিটা পিঠার ভিতরে ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে রসটা। ওর জন্য একটু ডোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আরও দুধে দিব, এখানে একটুকুই যথেষ্ট। আর দিব এখানে 1 চিমটি এই সোডা। এটুকুই আমার আপাতত উপকরণ। এখন একটু ঢেকে দেব। আর দেখেন আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধ আমি আগে থেকে একবারে ঘন করে জাল করে নিয়েছি। এখানে আমি 1 ফোঁটা পানিও মিশ্রণ করি নেই, শুধু দুধেই হবে। দুধ পিঠা, তাহলে না দুধে মিষ্টিতে এবং দুধে ভরা যে পিঠাটা, এটাই না হবে দুধ পিঠা। এখন এখানে দেওয়ার জন্য আমি আরও যেটা অ্যাড করেছি তা হচ্ছে নারকেল কুড়ি। নারকেল আমি এটুকুই নিয়েছি, বেশি দেওয়ার প্রয়োজন মনে করলাম না। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি এগুলোই দিব। এখন পানিটা হোক, পানিটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে আমি আটার ডোটা তৈরি করে নেব। পানিটা হয়ে গেছে। একটু হালকা ফুটে আসলে কখনো আটাগুলো দিবেন না, একটু ভালোভাবেই পানিটা ফুটিয়ে নিতে হবে। তাহলে আপনার আটার যে খামিরটা করবেন ওটা খুবই নরম তুলতুলে হবে। তো আর একটু নেড়ে ছেড়ে এখন আমি আটাগুলো দিয়ে দিব। দেখেন আমি এই পর্যন্ত দিব। একটু আটাটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। আটাটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেছে আমার আটাটা বেশি টানটানও করা যাবে না, একবারে নরম করাও যাবে না, পরিপূর্ণভাবে করে নিতে হবে আটাটা। দেখেন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু সাদা তেল, যা আটাটা তোলার জন্য খুবই সুবিধা হবে এবং আটাটা নরম তুলতুলে হবে। একটু নেড়ে ছেড়ে আমি আটাটা নামিয়ে ফেলব। দেখেন এখন এই নরম নরম হয়ে গেছে।
এখন এইভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। চুলাটা অফ করে দিব। এখন দেখেন এইভাবে একটু ঢাকিয়ে রাখতে হবে। এইভাবে একটু ঢাকিয়ে রাখি। দেখেন কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ডোটা তৈরি করে নেব। দেখেন এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ভালো করে এটা করে নিতে হবে, মম করে নিতে হবে, না হলে আবার পিঠাটা ফাটিয়ে যেতে পারে। এখন আমি একটু করে আটা নেব, শুকনো আটা, আর চিমটি দিয়ে আপনার পিঠে বেলুনেও করতে পারেন, আবার হাতে করতে পারেন। যত ছোট করবেন তত জিনিসটা ভালো লাগবে। এইভাবে হাতের মধ্যে করে এইভাবে করে এইভাবে আমি করে নেব। দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে একটু আটা নেবেন, এইভাবে করে শুধু হাতের ক্যাপাসিটি। আবার একটু আটা নেবেন, শুকনো আটা নিয়ে একটু করে একটা চিমটি দিয়ে এইভাবে করে এইভাবে বানিয়ে নেবেন। পিঠাগুলা ফুলবে, এগুলো আবার দুধে জাল দিতে হবে, ফুলে উঠবে। ওর জন্য বেশি বড় করে নেওয়ার কোনো দরকার নাই, ছোট করে নেবেন। এইভাবে আমি সবগুলা করে নেব। যেমন এরকম হচ্ছে, এইভাবে আমি সবগুলো করে নেব। দেখেন আপনাদেরকে আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, পিঠি আছে। এইভাবে যদি দেন তাও হবে সুন্দর। এইভাবে খুব তাড়াতাড়ি একটা করে ডলান দিবেন, এইভাবে দিবেন, হয়ে গেল। আরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এইভাবে নিলেন, এইভাবে ভালো করে হাতের তালু নিয়ে যে করে নিলেন, তাও হবে। আপনাদের যেমন সুবিধা হয় সেরকম। এরকম বড় দেখাচ্ছে, একটু চিমটি কাটিয়ে নিলেন, একটু চিমটি করে নিয়ে আবার এটা মনে করেন যে আবার একটা ডলা দিলেন, হয়ে গেল। এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব। দেখেন এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম। ঝরঝর হয়েছে, কী সুন্দর। দেখেন কোনোটার সাথে লাগেনি। আর দেখেন সব প্রায়গুলো এক সাইজে। আর দেখেন মাথাটা করে দুই পাশে মাথাটা করে তুর, আর মাঝখানে একটু মোটা সাইজের। এইভাবে একটু বানিয়ে নেবেন। এখন আমি এগুলো একটু এরকমই দেওয়া যাবে, কিন্তু আর একটু গ্যালাক্সির জন্য আমি এগুলো একটু ভেজে নিব ডালডা দিয়ে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। এখন আমি এখানে ডালডা দিব। আমি যেভাবে দুধ পিঠাটা তৈরি করতেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখেন। এইভাবে আমার মতো করে একদিন বানিয়ে খান। আপনারা হয়তো অনেক ধরনের করে বানাতে পারেন। অনেকভাবে দুধ পিঠা বানানো যায়, তাই এটা পুরাতন একটা ঐতিহ্য। এখন আর এই পিঠা হারিয়ে গেছে। তো আমরা এই পিঠায় খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় এবং সুন্দরভাবে বানিয়ে খাওয়া যায় বাসায়। দেখেন এখানে আমি এখন পিঠাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। একটু ঝরঝর হয়েছে পিঠাগুলা, কোনোটার সাথে লাগেনি। একটু করে হালকা করে ভেজে নেব, শুধু হালকা বাদামি করে, বেশি নাড়াচাড়া করা যাবে না। ঘ্রাণটা উঠবে সুন্দর, ঘ্রাণের জন্য ভেজে নেব। এখন আর ভাজানোর দরকার নেই। এইভাবে চটকে আপনারা ভেজে নিতে পারেন। হয়ে গেছে আমার এগুলো। দেখেন
কড়ার মধ্যে ডালটা দিয়ে এইভাবে চটকে চটকে আমি হালকা একটু আলতোভাবে নাড়ে নাড়ে একটু হালকা ভেজে নিলাম। এটা আপনারা নাও ভেজে নিলে পাবেন, সেটা চলবে, কিন্তু একটু হালকা ভেজে নিলে হবে কি আরও জিনিসটা সুন্দর লাগবে, একটু বাদামি কালার হবে এবং একটু শক্ত টাইপের হবে, যেটা একটু গলে যাবে না আরও। এইভাবে আপনারা ভেজে নেবেন। এখন এটা আমি রেখে দিব। এর পরের ধাপটা দেখেন, এখানে আমি কিছু দুধ রেখে দিব। একটু দুধ রেখে দিব, কেন রেখে দিলাম সেটা আমি পরে দেখাবো। এখন এটা চাপাই দিলাম। এখন আমি চুলাটা জ্বালাবো। এখানে দিয়ে দিব আমি একটা তেজপাতা, 2-3টা দারুচিনির টুকরা, আর হচ্ছে 3টা সাদা এলাচ, আর এখানে দিব নারকেল কুড়ি। একটু বলক তুলে নিব। দেখেন এই যে দুধগুলো আমি যে রেখেছিলাম, এখানে আমি চিনিটা আগে দিব না, আগে পিঠাটা দিব। পিঠাগুলো সব ঢেলে দেওয়ার পর খানিকক্ষণ যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই দুধটা ঢেলে দেব। এই দুধে এখন আমি চিনি দিব। সে চিনিটা দিব আমি হালকা দিব, কারণ আমি যে আটার ডোটা করছিলাম ওখানে তো আমি প্রয়োজনের একটু কম আমি চিনি দিয়ে দিয়েছিলাম। এখন একটু আমি হালকা দিব, এই যে একটু, আর হালকা একটু, হ্যাঁ, আর কোনো আমি এখানে এখন আমি এগুলো মিক্সড করে নেব, ভালোভাবে মিক্সড করে রেখে দেব। আগে একটু করে নেবেন যাতে চিনিটা ভালোভাবে মিক্সচার হয়। একটু ভালোভাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, সব সময় আমার পাশে থাকবেন, আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আমার এই কামনা। এইভাবে মিক্সড হয়ে গেছে প্রায়, আমি একটু ঢেকে রেখে দেবো এক পাশে। দুধটা ভালোভাবে জ্বালিয়ে নেব। একটু হালকা ঢেকে দিতে হবে। একটু বল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দুধে বলক চলে আসছে, যেহেতু নারকেল দেওয়া আছে একটু ঘন ঘন নেড়ে দিবেন। বলকটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখছেন কি ঝরঝরা হয়ে গেছে পিঠাগুলা। এখন বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, একটু হালকা ফুটার পর, হালকা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু হালকা ফুটুক। দেখেন এর মধ্যে আমি একটু খেজুর দিয়ে দেব। আপনারা চাইলে কাজু বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন, আমি খেজুর দিয়েছি এখানে। হালকা একটু নেড়ে ছেড়ে দিতে হবে।
একটু চুলার জলটা এখন লো করে দিতে হবে। হালকা একটু ঢাকনা দিব, পাশ কেটে একটু ঢাকনা দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিবেন। হালকা হালকাভাবে। দেখেন আমার সব কিন্তু গোটা গোটায় আছে। এখন আমি এখানে যে চিনি মিশ্রিত দুধ রেখেছিলাম আপনাদের, যেটা দেখিয়েছিলাম আমি, সেটা ঢেলে দিব। আস্তে আস্তে করে সেটা ঢেলে দিব। আগে থেকে ভিজাই দিবেন, চিনিটা গলে সুন্দর এর সাথে মিশে যাবে। একটু ফুটাইতে হবে। এখন দেখি, দেখেন কালারটা কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন গুড় দিয়েছিলাম, কিন্তু আসলে চিনি। এই দেখেন পিঠাগুলা সব গোটা গোটায় আছে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, সব গোটা গোটায় আছে সুন্দরভাবে। হালকা হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলে লেগে না যায়। এখন আমি এখানে কয়েকটা কিশমিশ দিব। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমরা অনেকে আমাদের ভাই বোনেরা কাতরাচ্ছেন পানিতে বসে শুয়ে, অনেক অসুস্থ, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করতেছেন। সবাইয়ের জন্য আমরা দোয়া রাখবো, তারা যেন অতি শীঘ্রই তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাইতে পারে এবং আল্লাহ তাদেরকে রহমত করে, এটাই আমরা কামনা করব। সবাই যে যেমনভাবে পারেন তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য সহযোগিতার হাত বেড়ে দিবেন সবাই। আমার কিন্তু এখন এটা হয়ে গেছে। এখন আমি একটু দমে রেখে দিব। একটু দমে রেখে দেওয়ার পর তারপরে এটা সলভ করতে হবে। রেখে দিলাম, চুলাটা আমি অফ করে দিচ্ছি। আপনারা আমার রান্নাটা দেখলেন। আমি একটু পরেই আবার এটা নেমে নেওয়ার পর আপনাদের দেখাবো। দেখেন আমার হয়ে গেল দুধ পিঠা, এবং এর আরেকটা শুদ্ধ নাম আছে একটা আমাদের, যে চুটকি পিঠা, এর আরেকটা বিকল্প নাম হয়ে গেল। এখন আমি এখানে কিশমিশ ছিটাই দিলাম। দেখেন আমার মতো করে একদিন বাড়িতে আপনারা করে খান, যেমনি সুস্বাদু তেমনি দুর্দান্ত একটা রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ধন্য করবেন। সবাই ভালো থাকেন, নিজেদের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।